সুপ্রভাত। আজ ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে বা বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্বের কথা মনে রেখে আজকের একক পরিবারে তাঁদের একাকিত্ব দূর করতে আমাদের সকলের উচিত তাঁদের প্রতি সহমর্মী হওয়া এবং তাঁদের সমস্যা বুঝে তাঁদের পাশে দাঁড়ানো। আজ ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে বা বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এদেশ এদেশ আমার এদেশ। বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের ভাবনায় আলোকপাত লিখছেন নির্মল কুমার রায়, পানবাড়ি, কাজলদিঘি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি থেকে। প্রিয় বন্ধু প্রত্যুষা, আগস্ট মাস আসলেই তুমি মনে করিয়ে দাও 1947 সালের কালজয়ী সেই স্বাধীনতার কথা। তার আগে আমরা ব্রিটিশদের কাছে 200 বছর পরাধীন ছিলাম, সে কথা সকলেরই জানা। তখন ভারত মাতার কিছু বীর সন্তান নিজের জীবন বিপন্ন করে শুধু ভারত মাতাকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য আত্মবলিদান দিয়েছিলেন। তাঁরা হলেন বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, আরও অনেকে। তাঁদের আত্মবলিদানেই আমরা স্বাধীন হয়েছি। তাই আজ আমরা তেরঙ্গা রঞ্জিত জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে মাথা উঁচু করে সগর্বে বলতে পারি, এ দেশ আমার এ দেশ। সেই সময় অনেক কবি, শিল্পী ও দেশ স্বাধীনে এগিয়ে এসেছিলেন। কেউ লিখেছেন, 33 কোটি মোরা নহি কফুক্ষীণ, হতে পারি দিনই তবু নহি মোরাহীন। কেউ গাইলেন, মুক্তির মন্দিরে সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। দেশমাতার মনে সাহস ও শক্তি যোগাতে দামাল ছেলেরা গাইলেন, ভয় নেই মা, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। রবীন্দ্রনাথ ঠাকুর তো ইংরেজদের বর্বরোচিত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন। ভারতমাতার বীরপুত্র নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বন্ধু প্রত্যুষা, স্বাধীনতার মাস আসলেই মনে পড়ে সেই তরুণ বিপ্লবী যেন ভারত মাতাকে বলছেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। পরিশেষে বলি, এদেশ আমার এদেশ। ভারত মানেই ধর্মনিরপেক্ষতার এক দেশ। এই দেশেতে জন্ম আমার, এই তো আমার স্বদেশ। হিংসা নিন্দা নাই এখানে, আমরা আছি বেশ। নানা ভাষা নানা মতের সম্প্রীতির এই দেশ। ভারত এখন আত্মনির্ভর অখণ্ডতার এক দেশ। স্বাধীনতার শুভেচ্ছা সহ নির্মল কুমার রায়, ময়নাগুড়ি, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন রথীন্দ্র কুমার চক্রবর্তী, চালসা, জলপাইগুড়ি থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, 140 কোটির জনস্ফুরণ নিয়ে সমুদ্র হিমাচল সগৌরবে বিরাজমান এদেশ। উত্তরের উত্তুঙ্গ পর্বত যেন গরিমায় উন্নত শির, কল্লোলিত জলসায়র যেন জন আবেগের উথাল পাথাল। সৌন্দর্যে সম্পদে ভরপুর, ভৌগোলিক অবয়বে বিপুল বিস্ময়াবেশ। 6 ঋতুর পালাবদলে অপরূপ প্রকৃতি রূপ দেশের জল বাতাসকে করে তোলে রমণীয়। পত্র ফুল ফলে ভূতল বছর ভোর রঙে রঙে পায় লক্ষ্মীশ্রী। তার প্রভাবে মানুষও উজ্জীবিত প্রাণবন্ত সজীবতায়। জাতি ধর্ম আচারের বিভিন্নতার মাঝেও আকাশে বাতাসে ভাসে একতার সুরের মিলন রাগিনী। এদেশ আমার এদেশ। এদেশ দেখেছে বণিকের মানদণ্ডের রাজদণ্ড হয়ে ওঠার স্পর্ধা, সয়েছে পরাধীনতার নাগপাশের 2 শতাব্দীর সুতীব্র যাতনা, জর্জর হয়েছে মানবতার চরম অবমাননায়। পদে পদে পদদলিত হয়েছে যাত্রাভিমান, তবু ফুঁসে উঠেছিল মুক্তিকামিতার সচেতন রোষ। শত শহীদের রক্তে রাঙা হয় ইতিহাস। অসংখ্য আত্মবলিদানে অবশেষে ঘটে আত্ম উন্মোচন। আর 22 বছরের প্রতীক্ষা, স্বাধীনতার শতবর্ষের প্রাণপণে চলছে প্রয়াস উন্নয়নের ফুল রেণু দরিদ্রতম কুটির প্রাঙ্গণে ছড়িয়ে দিতে। তবু রয়ে যায় অধিকার কর্তব্যের বুননিতে অসামাজিক শূন্যস্থান। অনাস্বাদিত পূর্ণ স্বাধীনতার প্রত্যাশায় তাই সদাই উচ্চারিত হয় আকুতি, এদেশ আমার এদেশ। এদেশ বহন করে চলেছে সুপ্রাচীন সভ্যতার সুমহান ঐতিহ্য।
তপবনের সুচিতা, সংস্কার সংস্কৃতির সর্বাঙ্গে কত মহৎ মানবের মহানুভবতা, উচ্চ জীবনাদর্শের পরিচয় চিহ্ন। গাঁথা আছে কর্মময়তার পুষ্পমালায়, শিক্ষায় দানে ধ্যানে অনুকরণীয় পবিত্রতার প্রতীক এদেশ। বিজ্ঞান ক্রীড়ায়, মহাকাশ গবেষণায়, প্রতিভার দীপ্তিতে উজ্জ্বল নক্ষত্রের মতো প্রজ্জ্বল এদেশ নাম। তবু থেকে থেকে পথ চলায় কাঁটা বিছিয়ে চলেছে সন্ত্রাস, ধর্মীয় উন্মাদনা। প্রগতির পথ চলার এ থমক থেমে যাক অচিরেই। সর্বান্তকরণে চিরকালীন প্রার্থনায় মগ্ন জনমানুষ, এদেশ এদেশ আমার এদেশ। দেশ তো নয় কেবল এক ভূমিখণ্ড, দেশের সঙ্গে যেমন জড়িয়ে আছে জন্ম, স্বাধীন জীবনযাপন, কর্ম আর মায়াবন্ধন, জড় জীব জগতের প্রতি আবেগ, অকুণ্ঠ ভালোবাসা, তেমনি দেশের সমৃদ্ধি কামনায় অহরহ অন্তহীন উচ্চারণ, এদেশ এদেশ আমার এদেশ। শুভেচ্ছান্তে রথীন্দ্র কুমার চক্রবর্তী, চালসা, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মিতুল ঘটক, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, চতুর্দিকে অনুরণন চারটি ধ্বনির বন্দে মাতরম জয় হিন্দ। গেরুয়া, সাদা, সবুজে শোভিত জাতীয় পতাকা তার ঘন নীল অশোক চক্রকে বুকে নিয়ে চার রঙে উত্তোলিত। জাতীয় প্রতীক অশোক স্তম্ভটির চূড়াস্থিত সিংহটিও চতুর্মুখী। চতুষ্সীমা বেষ্টিত পাহাড়, সমুদ্র, মরুভূমি ও অরণ্যে ভারত মায়ের প্রকৃতির রূপ পৃথিবী শ্রেষ্ঠ। আমার দেশের চারিদিকে অবস্থান করে চারটে হিন্দু তীর্থস্থান, চার ধাম: বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বর। আমাদের সৃষ্টি স্থিতির প্রলয়ের অধিকর্তাদের যথাক্রমে চতুরানন ব্রহ্মা, শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ এবং ব্যাঘ্রচর্ম জটা সর্প ও ত্রিশূলধারী মহেশ্বর। আমার দেশ চতুর্যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলিতে সজ্জিত। হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ চারটি ধর্মের উৎসস্থল ভারতবর্ষ। চারি বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ ভারত মাতারই আদি সংকলন। বেদের আবার চারি ভাগ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই চারি বেদ অধ্যয়নের পাঠশালা চতুষ্পাঠী নামে অভিহিত। আমার দেশ চতুর্বর্ণ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। জাতি চতুষ্টয়ে বিভক্ত ছিল। ক্ষত্রিয়গণের যুদ্ধে চতুরঙ্গ সজ্জিত হতো রথ, হস্তি, অশ্ব ও পদাত। আমার ভারতের সনাতন ধর্মে চতুর্পুরুষার্থ হল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এবং চতুর্ভুহ রূপে প্রণম্য বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্যের পথে এগিয়ে যেতে যেতে আজ অনুধাবন করি এমন কত যে সংখ্যাতত্ত্বে ও বৈচিত্র্যময় তথ্যে সমৃদ্ধ এদেশ এদেশ আমার এদেশ। মনে পড়ে সেই লঘু চৌপদীটি, আর ঘুমাইও না, দেখো চক্ষু মেলি, দেখো দেখো চেয়ে অবনী মণ্ডলী, কিবা সুসজ্জিত, কিবা কুতূহলী, বিবিধ মানব জাতিরে লয়ে। দেশ মায়ের চরণাভিলাষী মিতুল ঘটক, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন জলপাইগুড়ির বানারহাট থেকে কাকুলি পাল। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, এদেশ এদেশ আমার এদেশ। এই বাক্যটি শুধুই আবেগ নয়, এটি এক গর্ব, এক গভীর ভালোবাসা, এক আত্মিক বন্ধন। যে দেশের মাটিতে আমি জন্মেছি, বেড়ে উঠেছি, যে দেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি আমার শিরায় শিরায় প্রবাহিত, সেই দেশ আমার প্রাণের ভারত। ভারতবর্ষ একটি অনন্য দেশ। এখানে হিমালয়ের উচ্চতা যেমন আছে, তেমনই আছে বঙ্গোপসাগরের বিস্তৃত জলরাশি। এখানে যেমন মরুভূমির উষ্ণতা, তেমনই আছে চিরহরিত অরণ্যের শীতল ছায়া। কেবল প্রকৃতিতেই নয়, মানুষের মধ্যেও রয়েছে বৈচিত্র্যের এক অপূর্ব সমন্বয়। এই দেশেই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন সবাই মিলে মিশে বসবাস করে। নানা ভাষা, নানা পোশাক, নানা খাদ্যাভ্যাস, নানা বিশ্বাস,
তবুও সবাই এক ভারতের নামেই পরিচিত। এটাই এই দেশের সৌন্দর্য। 1947 সালের 15ই আগস্ট বহু ত্যাগ আর সংগ্রামের পর আমরা পেলাম সেই বহু আরাধ্য স্বাধীনতা। স্বাধীনতার পর ভারত শুধু রাজনৈতিকভাবে নয়, সামাজিক, অর্থনৈতিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। আজ আমরা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, যেখানে প্রতিটি নাগরিকের রয়েছে মত প্রকাশের অধিকার, ভোটাধিকার ও সমান সুযোগ। চাঁদের মাটিতে পৌঁছনো, মহাকাশ গবেষণা, তথ্য প্রযুক্তি, বিপ্লব, শিক্ষার প্রসার, খেলাধুলায় আন্তর্জাতিক সাফল্য সবই আমাদের জাতীয় অগ্রগতির পরিচায়ক। এই দেশ আমার মা, আমার শক্তি, আমার আশ্রয়। তাই আমি গর্ব করে ভালোবেসে বলি, এদেশ, এদেশ আমার, এদেশ আমার হৃদয়ের প্রতিটি ধ্বনি, আমার প্রতিটি শ্বাস, আমার প্রতিটি স্বপ্ন জুড়ে আছে এই দেশের নাম ভারত। শ্রদ্ধা, শুভেচ্ছা, শুভকামনায় কাকলি পাল, বানারহাট, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন পরিতোষ সরকার, আঙ্গারকাটা, পাররূপী, কোচবিহার থেকে। লিখছেন সুপ্রিয় প্রত্যুষা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যারা এই সার কথাটিকে পাথেয় করে জীবন নির্বাহ করে, তাদের কাছে জন্মভূমি মাতৃ সমতুল্য, স্বর্গের থেকেও মহান। আগস্ট মাস স্বাধীনতা লাভের মাস। বহু শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন এদেশ। তোমার এ মাসের বিষয় এদেশ, এদেশ আমার, এদেশ নির্ধারণ করাতে মহান স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করার সুযোগ করে দিয়েছ। পলাশির যুদ্ধে নিজের জন্মভূমি রক্ষার্থে প্রাণপণ লড়াই করেও শেষ রক্ষা করতে পারেনি প্রিয় মাতৃভূমিকে। যুদ্ধক্ষেত্রেই শহীদ হয়েছিলেন মীর মদন মোহন লাল। সেদিন থেকেই পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ হতে থাকে এদেশ। এই পরাধীনতা শৃঙ্খল থেকে মাতৃভূমিকে মুক্ত করার জন্য নিজের জীবনকে বাজি রেখেছিলেন কত সহস্র মুক্তিকামী বীর সন্তান। তাঁদের ন্যূনতম সম্মান জানাতেও আজ আমরা ভুলে গেছি। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন, ভগৎ সিং নিজেদের স্বার্থ, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবেনি। ভেবেছে এদেশের মুক্তির কথা, ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করার কথা। পৃথিবীর ইতিহাসে নজির করেছেন সুভাষচন্দ্র বসু। স্বদেশে থেকে যখন স্বাধীনতার আন্দোলন চালানো যাচ্ছিল না, তখন ছদ্মবেশে পুলিশকে ফাঁকি দিয়ে জাপান পৌঁছে আজাদ হিন্দ বাহিনী গঠন করে দেশমাতৃকার মুক্তির জন্য যুদ্ধ করেছিলেন। এই সংগ্রামে ভয় পেয়ে ইংরেজরা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। সবাইকে আন্তরিক শুভেচ্ছান্তে পরিতোষ সরকার, কোচবিহার। আজকে শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন সুকুমার দাস, পূর্ব নেতাজি পল্লী, শিলিগুড়ি থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, সমুদ্র, আকাশচুম্বী হিমাচল ও হিমালয়ের ওপর মানস সরোবর ইত্যাদি নিয়ে ভারত মাতা অটুট। এদেশের সূচাগ্র ধূলিকণা ভারতীয় ছাড়া অন্য কারো ন্যূনতম দাবি করার ক্ষমতা নাই, বা কেউ মতিভ্রমে দাবি করলে ভারতীয়রা তার যথার্থ জবাব দেবেন। অবশ্য পরিবেশ দূষণের ফলে প্রাকৃতিক ভারসাম্যহীনতায় স্থলভাগ বা জলভাগ পরিবর্তিত হতে পারে। ঐক্য, বৈচিত্র্য, ভাস্কর্য, স্থাপত্য, নানাবিধ প্রযুক্তি সমৃদ্ধ ভারত আমার দেশ। বিশ্বের অষ্টম আশ্চর্যের অন্যতম আশ্চর্য তাজমহল। কবিগুরু লিখেছেন, হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শখুন দল পাঠান মোগল, এক দেহে হল লীন। কবি অতুল প্রসাদ সেন বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কাজী নজরুল ইসলাম বলেছেন, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। ইতিহাসও বলেছে, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। বিশ্ব পরিব্রাজক, বিশ্ব ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ, সর্বধর্ম সমন্বয়কারক স্বামী বিবেকানন্দ বলেছেন যে ভারতের ধূলিমাটি পর্যন্ত তাঁর কাছে পুণ্যময়। ভারতের বাতাস তাঁর কাছে পবিত্র। যে দেশে জন্মেছেন বিশিষ্ট পরমাণু, মহাকাশ, চিকিৎসা, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানীগণ, বিভিন্ন বিষয়ে নোবেলজয়ী সঙ্গীতজ্ঞ, বাদ্য বিশারদ, নানাবিধ বিশেষজ্ঞ, শিল্পী বা মহাপুরুষ, আধ্যাত্মিকগণ, সেই ভারতমাতা, সেই দেশ আমারই দেশ, আমাদের ভারতীয়দের দেশ। ভারতীয় ঐক্য সুদৃঢ় হোক, জগৎ সভায় ভারত মাতা শ্রেষ্ঠ আসন লাভ করুন, এই শুভ কামনা করি। অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নমস্কারান্তে সুকুমার দাস, শিলিগুড়ি। সেপ্টেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে, হে চিন্ময়ী
মৃন্ময়ী রূপে এসো। প্রত্যুষাকে আজ এখানে বিদায়।